সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জুদের নেকি পাওয়া যায়। যতবার দুইটা আয়াত পড়বেন ততবার তাহাজ্জুদের নেকি আপনি পাইবেন। চাঙ্গা একটা ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের বড় গুরুত্ব দিয়েছেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما মাহমুদা। ও নবী, রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো। আল্লাহ নবীকে বলছে রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদ মাকামে মাহমুদে তোমাকে পৌঁছাবে, সম্মান বাড়িয়ে দিবে, দুনিয়াতেও সম্মান বাড়াবে, পরকালেও সম্মানিত জায়গা তুমি পাবে। তাহাজ্জুদ এমন একটা নামাজ, যে নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, তাহাজ্জুদের মাধ্যমে ওলি হওয়া যায়, তাহাজ্জুদের মাধ্যমে সম্মানিত হওয়া যায়। আল্লাহর বান্দারা যারা তাহাজ্জুদ পড়তে পারবে না, তারা যদি সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন পুরা তাহাজ্জুদের নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। ব্যবসার যায় আগে, ব্যবসার নাম তো কইছি না। ব্যবসা কয়টা? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ বলেন তিনটা ব্যবসা, যে তিনটা ব্যবসার মধ্যে আমার বান্দা বান্দীদের কোনো লস নাই, এখানে শুধু লাভ লাভ আর লাভ আর লাভ। এক নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা। যারা কোরআন তিলাওয়াতের ব্যবসা করবে সেখানে কোনোদিন কোনো লস হবে না। সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জুদের ব্যবসা হবে। আর পুরা কোরআনের ব্যবসা করলে তো কত লাভ হবে সব বলা সম্ভব না। আমি সূরা ইখলাসের লাভের কথা বলি। কুল হুয়াল্লাহ সূরা, আল্লাহর কোনো বান্দা যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে তার এক খতমের ব্যবসা হবে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কোরআন। সূরাতুল ইখলাস পবিত্র আল কোরআন আল কারীমের 1/3 সমান। তার মানে হলো আল্লাহর কোনো বান্দা যদি মাত্র 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, পুরা এক খতম কোরআনের নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। ব্যবসাটা কেমন চাচা? চাঙ্গা ব্যবসা কেমন? লাস্টে ব্যবসাটা এমন জায়গায় গিয়ে পৌঁছবে আপনারা কইবেন এই ব্যবসা যে দৌড়ছি হুজুর আর ছাড়তাম না। দেখেন লাস্টে আপনারা ছাড়তে আর মন চাইতো না। পুরাটা ব্যবসা কি বুঝায় কইতাম? কতক্ষণ সময় দিবেন? রাত তো 12টা বাজে যেতে বসবো। আমি যতক্ষণ থাই জোয়ান বেড়া তো না, 12টার আগে মোনাজাত সহ শেষ করব। কারণ অনেকেই তো খাওয়া দাওয়া করে আসেন নাই। আমার একটা আইডিয়া আছে না, এই তো লম্বা বয়ানের দরকার নেই। বিষয়টা গুছগাছ করে আমি বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে যদি শুনতে পারেন তো আপনি উপকৃত হবেন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সবাই উপকৃত হবে, কিছু নিতে পারবেন। যেরকম ইকবাল বলে গেছে 4টা নসিহতের কথা, এখানে 3টা ব্যবসা আপনি পাবেন। আর ও 4টা তো আপনারা নিলেন। আসলে এগুলোর নাম ওয়াজ, এগুলোই ওয়াজ, কিন্তু স্পেসিফিক কিছু নির্দেশনা দিয়ে যাওয়া। মাওলানা ইকবাল কিন্তু দিয়ে গেছে স্পেসিফিক 4টা নির্দেশনা, ঠিক আছে না? আমি 3টা নির্দেশনা দিব। এই 3টা ব্যবসার মধ্যে কোনো লস নাই। কোরআন তেলাওয়াতের ব্যবসা, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে এক খতমের ব্যবসা হয়। চাচা, সব কোরআন শরীফ কি তেলাওয়াত করে খতম করার সুযোগ হয়? রমজান মাস আসলে কোন রকমে গেতায়া গুতায়া দাক্কায়া দুক্কায়া কোন রকমে সাইরা চোরায়া, মানে কোন রকমে গিয়া 27 রাত্রে একটা খতম, তাও যারা দেয় শতকরা 50% হইতো না। ঠিক না বেঠিক? বাবারা পুরা কোরআন পড়তে পারেন না, পুরা কোরআন পড়ার সুযোগ নাই, সময় নাই বা সাধ্য নাই। সূরা ইখলাসের তিলাওয়াত শুরু করে দেন। যত বেশি কোরআন পড়তে পারবেন পড়েন। কোনো কারণে জানেন না, পড়তে পারেন না, সূরা ইখলাসের তিলাওয়াত শুরু করে দেন। মাত্র 3 বার তিলাওয়াত করবেন, পাক্কা এক খতমের ব্যবসা আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু
10 বার মাত্র তিলাওয়াত করবে। 10 বার তিলাওয়াত করলে আল্লাহ, আর 10 বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি হয়। আমি এখানেও ব্যাখ্যা দিব না, আমি আজকে 2 নম্বর ব্যবসা আর 3 নম্বর ব্যবসার গুরুত্ব দিব বেশি, কারণ 1 নম্বর ব্যবসার গুরুত্ব বেশি দিয়ে লাইছে। এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর অন্যদিন দিব, সম্ভব হলে আপনাদের এই মাদ্রাসার মধ্যে দিব। সূরা ইখলাস এমন একটা সূরা, আল্লাহু আকবার, কেউ যদি এই সূরাটারে নিয়মিত পড়ে, রাত্রে হোক দিনে হোক, সকালে হোক দুপুরে হোক, তার মরণের পরে জানাজা হইতো না। জানাজার নামাজে যদি আপনাদের পুলের ঘাটের একটা মুসলমানও না আসে, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি যাবো। একটা মানুষও যদি না আসে, জিবরাইল কয় লাগতো না, আমি 50,000 ফেরেশতার, কমপক্ষে 50,000 ফেরেশতার একটা কাফেলা লইয়া যাব। সূরাতুল ইখলাস এমন সূরা, যে সূরা নিয়মিত তিলাওয়াত করলে জানাজায় জিবরাইল আসবে, কমপক্ষে 50,000 ফেরেশতার একটা কাফেলা নিয়ে আসবে। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কাব ইবনে মালিক বলেন, ইমাম ইবনে রজব হাম্বলি তার কিতাবে লেখছেন জামিউল উলুমুল হিকাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা কইতাম, ব্যবসা কয়টা? 1 নম্বর কি তেলাওয়াতের ব্যবসা, কোরআন তিলাওয়াতের ব্যবসা। চাচা, সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? এক কদমের ব্যবসা। 10 বার তিলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? জান্নাতে একটা বাড়ির ব্যবসা। আর নিয়মিত তিলাওয়াত করলে জানা যায় কে আসবে, কেমনে আসবে, এটা বোঝানোর জন্য হাদিসটা বলি। এরপরে 2 নম্বর ব্যবসা, 3 নম্বর ব্যবসা, এইভাবেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। গজওয়ায়ে মুতা, মুতার যুদ্ধ ইতিহাস যারা জানেন, আসলে তো মুসলমান সবাই ইতিহাস জানেন না, আসলে মুসলমানদের জয় নিশ্চিত হয়ে গেল। তো সাহাবায়ে কেরাম সবাই মদিনায়, যুদ্ধ শেষ করে বাড়িতে ফিরলেন। যুদ্ধের পরে বাড়িতে ফিরলে কিছু আরাম করা, রেস্ট করা, খাওয়া দাওয়া করার সুযোগ হয়। তো মদিনায় আসার পরে, মদিনায় এসে দেখেন মদিনাতে ঘরে ঘরে দুর্ভিক্ষ, খাবার তো নাই। মদিনার সাহাবাদের বাড়িতে খাবার পানিও নাই, গোসলের পানিও নাই। যুদ্ধ থেকে বাড়িতে এসে আরাম করবে কিভাবে? একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম কেউ কেউ নিজের ঘরে গেছেন, যুদ্ধের পোশাকটা খুলছেন, একটু আরাম করবেন। আবার কেউ খুলেন নাই, আমার নবীও খুলেন নাই। এর ভিতরে জিব্রাইল আমার নবীর কাছে এসে গেছে। নবীর কাছে আয়েশা জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের পোশাক তো খুলেন নাই, দয়া করে যুদ্ধের পোশাকটা আর খুলবেন না, খোলার দরকার নাই। খোলার? আল্লাহ নবী কইতো, কে রে, খুলতাম না কে রে, এত ভারী পোশাক, লোহার পোশাক, যুদ্ধের পোশাক একটু খুললে আরাম করা দরকার আছিল। না, খুলবেন না। তো কি করা লাগবে? তাবুকের ময়দানে আবার যুদ্ধে যেতে হবে, কারণ মুতার যুদ্ধে পরাজিত কাফের বাহিনী ওখানে জড়ো হইতেছে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, ডিস্টার্ব করার জন্য। আপনি ওখানে যাবেন, এদের বিরুদ্ধে আবার যুদ্ধ করবেন, সাহাবাদেরকে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সন্দেহের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেলেন। চিন্তা করলেন যে আল্লাহর হুকুম, আমাকে তো যেতেই হবে, তবে আমার সাহাবাদেরকে যে যুদ্ধের কথা বলবো, তারা আবার যাওয়ার জন্য প্রস্তুত থাকবে কিনা। কারণ মাত্র তো আসছে, খাইতেও পারে নাই, ঘুমাইতেও পারে নাই, গোসলটাও করতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন, আমার দায়িত্ব হলো সাহাবাদের কাছে যুদ্ধের দাওয়াতটা পৌঁছে দেওয়া। নবীজি যুদ্ধের দাওয়াতটা সাহাবাদের কাছে পৌঁছে দিলেন, তোমরা কি রাজি আছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাজি মানি, আল্লাহর হুকুম যেখানে আমরা আছি সেখানে। সুবহানাল্লাহ বলেন। এটাই তো মুসলমানের আলামত নাকি? সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি চলে গেলেন তাবুকে। কোথায়? তাবুকে গেছেন যাদের সাথে যুদ্ধ করার জন্য, গিয়া দেখে এরা নাই। এরা কি না থাকলে যুদ্ধ হইব? এক পক্ষে খেলা হয়? হ্যাঁ, আমাদের দেশে এখন যারা আমরারে ডাকছিল, আসো আসো খেলা হবে, খেলা হবে, আমরা আইছি, এরা নাই। এখন কি আর খেলা হয়? হ্যাঁ, আমরা তো আছি এখন মাঠে, হেরা আছে। তো এক পক্ষে খেলা হয়। যারা আছেন লুকায় লুকায় রয়েছেন, রাগ করেন না। আসলে এটা যে বলতেছি, এটা শুধু আপনাদেরকে অপমান করার জন্য না, এটা যারা আগামী দিনে ক্ষমতা যাইব হেদেরকেও কইতেছি। আপনারাও যদি হেদের মতো এইভাবে অহংকার করে আসো আসো খেলা হবে, খেলা হবে বলেন,
একটা সময় আপনার পরিস্থিতি এর চেয়ে বেশি ভয়ানক হতে পারে, ঠিক না বেটি? অতএব স্বস্তির নিঃশ্বাস ফেলানো উচিত না। যারাই ক্ষমতায় আসবেন শিক্ষা গ্রহণ করবেন। বুবুজানের মতো যদি নির্যাতনের স্টিম রোলার আপনারাও চালান, তার চেয়ে বড় ভয়ানক পরিণতি আপনাদেরও হওয়া লাগতে পারে। সবাইকে বলছি কিন্তু কথা। অনেকে বলেন যে হুজুর এবার তো সুযোগ পাইছেন খুব, বলেন কোন সময় বলছিলাম না? কোন সময় বলছিলাম না? বহুবার বলছি আপনাদের এখানেও তো, যখন মাঠে বয়ান করতেছিলাম পিছন দিয়ে গেলে বাধা দেয়, খালি বাধা দেয়, এটা করেন না, এটা করেন না, এদিকে লাফায় এদিকে লাফায়। আমি সারি নাই জিন্দিগিতেও, যা কোয়ার সব কইছি। বলতে হবে কেন? বেড়াগিরি করার জন্য নাকি হেদায়েতের জন্য? এটা তো আমার দায়িত্ব। আমরা তো কোরআনে পড়ছি, ফেরাউনের ভূমিকা পড়ছি না? ফেরাউনের কথা শোনায় শোনায় ওয়াজ করি, ফেরাউনের কথা শোনায় শোনায় ওয়াজ করছি, কারুনের কথা শোনায় শোনায় ওয়াজ করছি না? বখতে নাসারের কথা শোনায় শোনায় ওয়াজ করছি, এখন হাসিনার কথা শোনায় শোনায় ওয়াজ করব। যে কাম করছে হাসিনা, তার পরিণতি যেমন হয়েছে, এটা আপনাদেরকে বুঝামো। যারা আগামী দিনে ক্ষমতায় আসবেন, হাসিনার মতো যদি, বুবুজানের মতো যদি আপনারাও মানুষকে নির্যাতন করেন, হাসিনার চেয়েও ভয়ানক পরিস্থিতি আপনাদের হতে পারে। সমাজের মানুষকে ভালোবাসতে শিখুন। মানুষ আপনার দলের লোক না, আপনি তার বাড়ি গিয়া লুটপাট করবেন না। রাজনীতি করার জন্য করছে, এখন সুযোগ আইছে, আপনি তার বাড়ি ভাঙবেন গিয়া? ভাঙ্গাভাঙ্গি নাই, চলবো, এটা চলবো। এরা করলে করছে, আপনারা করেন না। আপনারা করলে আপনাদের অবস্থা এরকম হবে। মোটামুটি একটু আওয়ামী লীগের পক্ষে কয়েলেছি, ঠিক আছে না? আরে আমরা তো এরকম, আমরা চাই দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, চাই না কারো উপরে নির্যাতন চলুক। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী কি, যারা অনেকে আওয়ামী লীগ করছে ধর্মনিরপেক্ষতাবাদ বিশ্বাস করে করছে, আবার কেউ রাজনীতি করার জন্য করছে, বুঝে না এমনি একটা দলের মধ্যে অংশগ্রহণ করছে। তো এই লোকটারে আমরা দোষারোপ করে তার উপর নির্যাতন করে লাভ আছে? এ আমাদের সমাজের মানুষ বুঝছে না, করছে, এ এখন তারে লুই আমরা চলবো, এ মারা গেলে এর জানা যায় যাবো, কোনো অসুবিধা আছে? মিল্লা জিল্লা চলতাম না ইনশাল্লাহ। করতে কই গেলাম গো, খেলা হবে না? আসলে মনে আছে কইতো যে আসুন খেলা হবে, কই বেড়া খেলো কই এখন ইন্দুরের গাতাত ফলাইছিস করে? হ্যাঁ, এটা হলো অহংকারের পরিণাম। অহংকারের পরিণাম ফল বড় খারাপ। কেউ অহংকার করবেন না। তারা অহংকার করছে, ইন্দুরের গাতাও নাই হেদের। আপনি করবেন, আপনিও পাইবেন না। কথা ঠিক? আচ্ছা, আমি কি বুলটুল কইলে আমার ধরাই দেন? বলার জন্য বলে ফেলছি আর কি। বাবাজি কি জানি বলছিলাম, ওই যে নবীজি তাবুকে গেছে, কাফেরদের খবর নাই। আমার নবী কার লগে যুদ্ধ করবো? এখন যে ফিরা এসে পড়বেন আমার নবী, এটারও কোনো ব্যবস্থা নাই। ফিরে আসবেন কেমনে? কারণ নবী তো এমন নবী, আল্লাহর হুকুম ছাড়া জানো না, আসেনও না। গেছেন আল্লাহর হুকুমে, আসতে হবে আল্লাহর হুকুমে। তো আল্লাহর হুকুম পাইবেন কিভাবে? মোবাইল নাই তো, জিব্রাইল রে ফোন দিয়ে জিগে তো ভাই জিব্রাইল কি করতাম? জিব্রাইলও নাই। এটা দিয়ে এটা কি এর ফ্যাক্টরি? কই মিশা কথার ফ্যাক্টরি? এটা কিসের ফ্যাক্টরি? এটা তখন ছিল না, ভালোই বাইল বলে বাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, দেখি জিব্রাইলরে ফাইনি, জিব্রাইলরে ফাইলে জিগাইতাম জিব্রাইল কি করবো, থাহুম না জামু। আপনারা বুঝেন তো, আমি গ্রামের ভাষায় তো বলতেছি নাকি। পরে জিব্রাইলরে ফাইছে। আল্লাহ রাসূল কই, জিব্রাইল ভাই কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ, খবর আছে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবর আছে তো। কি খবর? খবর হইলো আপনার নাম শূন্য ওই বাঘ যেটি। কি করতাম তাইলে? মদিনায় চলে যাবো? ওরা তো খাইছে না, গোসল করছে না। না ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়ার অনুমতি আল্লাহ এখনো দেন নাই। তাহলে কি করুন লাগবো? ওই যে একটা পাহাড় দেখা যায়, আপনি ওই পাহাড়ের কাছে যাইবেন, গিয়া দেখবেন পাহাড়ের নিচে সাদা কাপড় দ্বারা মুড়ানো আল্লাহর এক বান্দা, তারে মুড়াইয়া রাখা হয়েছে। আপনি ওখানে গিয়া ওই লোকটার জানাজার নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। শুধু জানাজা পড়বেন না তো, আপনি তার জানাজার নামাজের ইমামতি করবেন। সুবহানাল্লাহ বলেন। সে এমন ব্যক্তি যার জানাজার নামাজের ইমাম আল্লাহ আসমান থেকে নিজে নিয়োগ দিছেন, আর কাউকে না, আপনাকে। ইমাম নিয়োগ দিছে কোত্থেকে? আল্লাহ নিজে নিয়োগ দিছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে ইমাম হিসাবে নিয়োগ দিছে এরকম না, মুসল্লিও আল্লাহ ঠিক করে দিয়েছে কারা কারা নামাজ পড়বে। তারা কারা? আপনার সাহাবারা যারা জিহাদে আসছে, তারা তার জানাজা পড়বে। আর আমি জিব্রাইল যাবো।
কমপক্ষে 50,000 ফেরেশতার একটা বিশাল বড় দল নিয়া জানাজার নামাজে গিয়ে শরীক হন। আমার নবীর কি একটু চিন্তা লাগছে না? কি রে, আসমান থেকে জানাজার নামাজের ইমাম নিয়োগ করা, চারটিখানি কথা, একটা লোকের জানাজা, লোকটা কেডা? আবার জিব্রাইল জানাজায় থাকবে, কমপক্ষে 50,000 ফেরেশতার একটা দল নিয়ে থাকবে। ঘটনা কি? লোকটা কেডা? নাম কি? বাড়ি কই? কি করত? একটা ভিতরে ঢুকছে না? কল্পনা, জল্পনা, কল্পনা। আমার নবীর কথা হলো, তাইলে তার খবরটা নিমুনে। তবে আল্লাহর যে হুকুম হয়েছে, আগে জানাজাটা পইরা লই, জানাজা পইরা জানাজার শেষ কইরা এরপরে জিব্রাইল রে জিগামু যে ভাই জিব্রাইল, এ লোকটা কেডা, তার বাড়ি কই, সে এমন কি কাজ করেছে যে কাজের কারণে আজকে এত সম্মান, এত মর্যাদা সে অর্জন করতে পেরেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি। এত মর্যাদা অর্জন করতে পেরেছে, যার জানাজার নামাজের ইমাম আমি হলাম, আমি হব, ফেরেশতারা জানাজায় শরীক হবে। এটা জিব্রাইলকে জানাজা পড়ে পড়ে গিয়ে জিজ্ঞাসা করব। গেলেন জানাজায়, গিয়া দেখেন লাখ লাখ মানুষের মতো লাইন। আসলে এক মানুষ তো এত ছোট না, যে আমরা দুজন কাছাকাছি, বড় বড় লাশ না, ফেরেশতা তো এরা, বুঝেন না? 1050 পরশ তো ফেরেশতা দেখলে মনে হইব 2 লাখ মানুষ, ঠিক না বেঠিক? বড় বড় এক একটা লাশ। সামনের কাতারগুলো পুরা ফুলফিল, পিছনের কাতার কয়েকটা খালি, আর ইমামের জায়গাটা খালি। আমার নবী ইমামের জায়গায় দাঁড়াইলেন, আর পিছনের কাতারে সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন। নবীজি জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর মুহূর্তের মধ্যে তার লাশটা নিয়ে ফেরেশতাই তো তারা চলে গেলেন কবরে, কবর দিয়ে দিলেন। কিন্তু আমার নবী চিন্তা করতেছেন, কেডা লোকটা, বাড়ি কই, নাম কি, বাপের নাম কি, সে কি করত, তার এত মর্যাদা সে কিভাবে অর্জন করলো? আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, জিব্রাইল দেখি পাইনি, কই পাইবো, সব ফেরেশতারা গেছে তার দাফন করতে। জানাজা শেষ, যার জন্য ফেরেশতারা গেছে, আমার নবী সাহাবাদের কিনে দাঁড়ায় রয়েছে, জিব্রাইলও নাই। পড়ছে না আরেক মুসিবত? এবারও যদি মোবাইল থাকতো জিব্রাইলে ফোন দিয়ে পাওয়া যেত, যে ভাই কই আসো, তাড়াতাড়ি আসো, তোমার লগে আমার কথা শেষ হয়েছে না। মোবাইল তো নাই। খুঁজতে খুঁজতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে খোঁজা শুরু করলেন। খুঁজতে 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 2টি পাহাড়ের মাঝে গেলেন। গিয়া দেখেন জিব্রাইল 2টি পাহাড়ের মাঝে এভাবে 2টি ডানা রাইখা দিছে, রাইখা দিয়ে আরাম করতেছে। আমার নবী কইছি জিব্রাইলে, জিব্রাইল ভাই তুমি কই আয় বললা, তোমারে খুঁজতে খুঁজতে আমি অনেক ব্যস্ত হয়ে পড়ছি। তোমাকে একটা বিষয় জিজ্ঞাসা করতাম, কার জানাজার নামাজে তুমি আমারে দাওয়াত করে নিয়ে আসলা? লোকটা কেডা, তার বাড়ি কোথায়, সে কি করতো, তার নাম কি, তার বাবার নাম কি, এত সম্মান সে কেমনে অর্জন করতে পারলো? তুমি আমার এই বিষয়টা একটু বলবো না? জিব্রাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে একটা কথা মনে রাখবেন, ওই জায়গাতে তার নিজস্ব আকৃতিতে দেখেছিলেন, নিজস্ব আকৃতিতে। এটা মানে এর আগে জানা যায় যখন গেছিলেন তখন তো মানুষের আকৃতি ছিল, আর মানুষের মধ্যে নবীর একজন সাহাবী, তার নাম হলো দেহিয়ায়ে কালবি। নাম কি? দেহিয়ায়ে কালবির আকৃতি ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল আসতেন। কিন্তু ওই দিন জানাজা শেষ করে উনি 2টি পাহাড়ের মাঝে গিয়া নিজস্ব আকৃতি ধারণ করলেন। ওই শরীরে পাখা আছে, 600 পাখা, আমরা জানি না, এরকম। এই নবীর জীবদ্দশায় এই পৃথিবীতে নবীজি জিবরাইলকে মাত্র 2বার দেখেছেন। কবার? কেউ কেউ বলেন 3বার। তৃতীয়বারটা ছিল সিদরাতুল মুনতাহায়, ওই যে বরুই গাছের নিচে, আসমানের উপরে, 7 আসমানের উপরে একটা গুলচত্বরের এখানে একটা বরুই গাছ আছে। বরুই গাছটা মোটামুটি একটু বড়ই। কেমন বড়? এটার মধ্যে যে পাতাগুলো আছে না, এই পাতাগুলোর মধ্যে অসংখ্য ফেরেশতারা বসতে পারে। এক একটা পাতার মধ্যে এক একজন বসতে পারতো, আর এক একটা বরুই অনেক বড় বড় আর কি। তার মানে মোটামুটি বরুই গাছটার হিসাব করলে এই পৃথিবীটার চেয়েও বড় হইতে পারে। হইতে পারে, কারণ অসংখ্য ফেরেশতারা গাছের পাতায় পাতায় বসিয়া বসিয়া আমার নবীকে সুস্বাগতম জানাইতেছিলেন। এই সিদরাতুল মুনতাহাতে আমার নবী জিবরাইলকে আরেকবার নিজস্ব আকৃতি সহ তিনি দেখেছিলেন। এটা কোরআনে ডাইরেক্ট আছে, লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা।
المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى আল্লাহ বলেন আমার নবী আরেকবার জিব্রাইলকে দেখেছিলেন সিদরাতুল মুনতাহায়। পুরা আয়াতের কথা বললাম না, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে দুই পাহাড়ের মাঝে দেখতে পেয়ে গিয়ে বললেন, ভাই জিব্রাইল, তোমাকে খুঁজতে খুঁজতে আমি ব্যস্ত হয়ে পড়লাম, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করার জন্য আমি বড় ব্যস্ত হয়ে পড়েছি। আমি কার জানাজার নামাজের ইমামতি করলাম, সেই লোকটা কেটা? কার জানাজায় তুমি অংশগ্রহণ করলা? কার জানাজায় আল্লাহর ফেরেশতাদেরকে তুমি নিয়ে আসলা? কার জানাজায় আমার সাহাবাদেরকে তুমি দাওয়াত করে নিয়ে আসলা? সেই লোকটাকে, তার বাড়ি কোথায়, তার নাম কি, এমন কি কাজ সে করে যে কাজের কারণে এত মর্যাদা এত সম্মান সে অর্জন করতে পারলো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে দেখলেই তো চিনতে পারতেন। যদি কাফনের কাপড় খুলে মাথার দিকে তাকাইতেন আপনি নিশ্চয়ই তাকে চিনতে পারতেন। সে তো অন্য দেশের কেউ না, ভিন দেশের কেউ না, সে তো আপনারই একজন সাহাবী। তার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, মুজানি গোত্রের মুআবিয়ার ছেলে মুআবিয়া আপনারই একজন সাহাবী। তার দৈনন্দিন জীবনের একটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বড় পছন্দ লেগেছিল, আল্লাহ বড় পছন্দ করেছিলেন। তার যখন ওই সুযোগ হয়তো তখন ওই আল কোরআনুল কারীম থেকে সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত শুরু করত। সকালে বিকালে রাত্রে যখন এই সুযোগ হয়তো তখন ওই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তিলাওয়াত শুরু করে দিত। এই সূরার প্রতি তার বিশেষ একটা ভালোবাসা ছিল। এই সূরার প্রতি ভালোবাসাই তাকে এমন জায়গাতে পৌঁছে দিয়েছে, আল্লাহর কাছে তারে প্রিয় বানাইছে। মহান রব্বুল আলামিন সেই কারণে তাকে পছন্দ করে। তার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য জানাজার নামাজের ইমাম হিসাবে আপনাকে নিয়োগদান করেছেন, আপনার সাহাবাদেরকে জানাজায় শরীক হইতে বলেছেন, আমি জিবরাইলকে জানাজায় আসতে বলেছেন। কমপক্ষে 50,000 ফেরেশতার একটা কাফেলা নিয়ে হাজির হইতে বলেছে। সূরা ইখলাস তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। ব্যবসা করা এক নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা, আর হামেশা চঙ্গা। সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জুদের ব্যবসা হয়। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে এক খতমের ব্যবসা হয়। সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হয়। সূরা ইখলাস নিয়মিত তিলাওয়াত করলে জানাজায় জিবরাইল আসে। মোটামুটি একটা ব্যবসার কথা কইছি, আর কয়টা ব্যবসা রয়েছে? আর দুইটা। নাম কেউ আসতে একটু 2-4-10 মিনিট বললা শেষ করি। 12টাও বাজাইতাম না, রাত বেশি হয়েছে, আপনারাও ক্লান্ত। আর আমারও শুক্রবার দিন এলে একটু তাড়াহুড়া লাগে, আগে আগে যাইতাম গা, আগে আগে ঘুমাই যেতাম গা, ঘুমের সুযোগ থাকে না আর কি। অসুবিধা হইতো না তো, মোটামুটি ওয়াজটা বুঝাই দিলেই তো চলবো, নাকি সময় বেশি দেওয়ান লাগবো না ওয়াজ বেশি দেওয়ান লাগবো? আপনারা কনিবার ওয়াজ বেশি? হ্যাঁ বুদ্ধিমান, লেখাপড়া জানে, সময় বেশি লাগে না আসলে। ওয়াজ করলে সময় বেশি লাগে না। একটুক যে কইছি এটাই তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগায় করি। এটা কিন্তু মোটামুটি গুজগাছ করে লেছি। আর বাকি দুইটা ব্যবসা আছে, নামটি বলি, মনোযোগ দিয়ে শুনলেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور
আল্লাহ বলেন তিনটা ব্যবসা যারা করবে, এমন তিনটা ব্যবসা যে তিনটা ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না, হার হামেশা চাঙ্গা। এক নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা, দুই নাম্বার হলো নামাজ কায়েমের ব্যবসা। কিসের ব্যবসা? নামাজের না, নামাজ কায়েমের ব্যবসা। কি বলবেন? নামাজ কায়েমের ব্যবসা। নামাজেরও ব্যবসা হয়, নামাজ কায়েমেরও ব্যবসা হয়। নামাজ কায়েমের অর্থ কি? নিজে নামাজ পড়বেন, আরেকজনকে নামাজের দাওয়াত দিবেন, মানে তবলিগের ব্যবসা। কিসের ব্যবসা? তবলিগ আসেনি এলাকা করবেন তো যায় না, এই হুজুর নেতৃত্বে যায় না, ফেস লাগে যে বোগা। যার কাম তার সাজে, অন্য করলে বেজাল বাজে। এমবিবিএস ডাক্তার, হার্টের ডাক্তার, হার্টের অপারেশন করা লাগবো। যদি আতিকুল্লারি কোন অপারেশনটা করেন, বুকটা কাইটটা অপারেশনটা করবো, রুগী বাঁচবো না মরবো, হ্যাঁ? তাহলে ডাক্তারি করা এটা আতিকুল্লার কাম না। ঠিক ফতোয়ার কাজ, ইসলাম প্রচারের কাজ, ইসলাম নিয়ে সমাধানের কাজ করা, এটা আলেম সাহেবের কাজ, এটা ডাক্তারের কাজ না। যার কাজ তার সাজে, অন্য করলে বেজাল বাজে। এই জন্য যেসব ভাইরা আছেন তবলিগের কাজটা আলেমদের থেকে আলাদা করতে চাইতেছেন, আমি দুইটা পায়ে ধরি, আর বিভক্তি করেন না, দয়া করে এক হয়ে যান, আলেমদের নেতৃত্বে চলেন। কারণ ইহুদিরা চাইতেছে আলেমদের থেকে সাধারণ পাবলিককে দূরে সরাই দিতে। ইহুদিরার কথা হলো মুসলমানের মধ্যে দলাদলি বেশি বেশি বানায় আর এদেরকে দুর্বল বানায়। তবলিগ সব সময় যেমন ছিল এমন করেন। তবলিগের মধ্যে সব সময় বলা ছিল আলেমদেরকে তাজিম করা, ইজ্জত করা, আলেমদের পরামর্শ মতো মানা, আলেমদের কাছ থেকে মাসলা শিখা। বরাবরই তবলিগের উসুলের মধ্যে এটা ছিল না, বরাবরই ছিল। এটার মধ্যে থাকেন বাবা। এখন কিছু লোক বাড়িয়েছে, আলেমরা তবলিগ কি বুঝে? আমি হাতে পায়ে দূরে বলে যাই, আবারও হাতে পায়ে দূরে, আল্লাহর হস্তে আপনি তো আমার ধানের ক্ষেতের ধান নিয়ে আসেন না, আমার চাউল নিয়ে আসেন না, আমি আপনার বিরুদ্ধে কেন করব? আপনি তো আমারও ছিলেন, গত 5 বছর আগেও তো আমি আপনি একসাথে বসে মসজিদে তালিম করছি। আপনি আমার থেকে যে আলাদা হয়ে গেলেন, আমার একটা শক্তি শেষ হয়ে গেছে, আমার ডান হাতটা চলে গেছে, আমার তো কষ্ট লাগতেছে, আমার ভাইটা আমার কাছ থেকে চলে গেছে। আপনি কেন গেছেন? কার কথাই গেছেন? আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমরা তো ভাই, তবলিগলার আমরা ভাই না সব, আমরা ইসলাম প্রচার করি। দয়া করে আলেমদের সিদ্ধান্তের বাইরে যাবেন না। কারণ ইহুদিরা চাইতেছে যে আলাদা হয়ে যাক, আলেমরা একসাথে হয়ে যাক এবং পাবলিক আলাদা হয়ে যাক, লাগাই দিয়ে দুই দলের মধ্যে মারামারি কিলাকিলি। এটা করলে তো মুসলমান দুর্বল হয়ে যায়, ঠিক না বেটি? তবলিগের মেহনতটা করবেন, এটা একটা ব্যবসা। নামাজ কায়েমের ব্যবসা তবলিগের মাধ্যমে করা হয়। নিজে নামাজ পড়বেন, ছেলে মেয়েরে পড়াইবেন, পাড়া প্রতিবেশীকে পড়াইবেন, এরপরে দেশে থেকে বাইরে যাবেন, অন্য অন্য জায়গায় দাওয়াত দিবেন। এ তবলিগ করবেন তো, ইনশাল্লাহ করবেন তো। আর নামাজ পড়ার ব্যবসাও আছে, আল্লাহু আকবার। এটা যে কেমন ব্যবসা এটা কহিলাই না, হ্যাঁ, এটা ওই যে এটা হের কামা লাগবো আর কি, এটার ভিতরে ঢুকাইছি কি করবো। একটা ব্যবসা করে দেয়, নামাজের ব্যবসা। আপনারা ঠিকই দেখবেন, আপনাকে ভাল লাগবো, কইবেন যে আসলে এই ব্যবসাটা তো কোরিটি হই, গুরুত্ব দিই না, আজকে থেকে গুরুত্ব দিব। কইতাম 2022 সাল, কত সাল? আমি কিন্তু হাদিস কমু 2022 সাল কইছি দিকে, আবার জাইন গান অন্যদিকে। 2000 কয় সাল? 22 সাল। আমি সকাল 10টায় সৌদি আরব টাইম, কোন টাইম? সৌদি আরব টাইম সকাল 10টায় আমি মদিনায় মসজিদে নববীর ছাদে। কোন জায়গায়? মসজিদে নববীর ছাদে। ব্যবসা করতেছে কিন্তু, আমার কথা বলতেছে, শুক্রবার দিন। কিবার? কারণ 10টা বাজে গেছি, ভিতরে জায়গা হয় না, লাখ লাখ মানুষ ভিতর ঘুরে গেছে গা। এখন পুলিশে তো আমার আর ভিতরে ঢুকতে দেয় না। এখন যাবো কই? গেছি পরে ছাদে। ছাদে মোটা তিরপাল টানানো আছে। কি টানানো আছে? তবে এর ভিতরে গরম যাতে না লাগে এয়ার কুলার দিছে, এসি না, এটা কি কয়? ঠান্ডা বাতাস ছাড়তাছে, যাক মোটামুটি যান বাঁচার মতো। হ্যাঁ, নগিও জায়গা গেঞ্জা গেঞ্জি করে একখানা পাইছি। আসলে যাওয়ার দরকার ছিল 8:30 9টার ভিতরে, গেছি 10টায়, একটু অলসতা করে গেছি। পরে সাধারণত বিদেশে গেলে আমার একটা অভ্যাস থাকে, একটা কাপড়ের ব্যাগ পিছনে লটকায় তৈরি, ভিডিও হালায় তৈরি, এটার মধ্যে একটা ডায়েরি রাখি, একটা কলম রাখি, কিছু ওষুধ রাখি, আমার দরকারি যেটা আছে এটা রাখি আর কি। তো ডায়েরি আর কলম এটা থাকবই। গেছি পরে গরম না, গরমে কিন্তু মাঝে মধ্যে একটু ঘুমায় পড়ে না। ওরা আজান হয়েছে 12টার আগে আগে আজান হয়েছে পরে একটু গরম লাগে, আমি একটু উঙ্গাইতেছি, উঙ্গাইতে বোয়ার মধ্যে পুরা ঘুম। কি? মসজিদে নববীর মিম্বার, যে মিম্বারে আমার নবী দাঁড়াইয়া খুতবা দিত, সুবহানাল্লাহ। এই মিম্বার থেকে ইমাম সাহেব খুতবা দিতেছে, আমি উঙ্গাই। কোনছেন দেখি আমি কত বড় নালায়েক, উঙ্গাই।
হঠাৎ করে ইমাম সাহেবের আওয়াজটা বাইরে গেছে গা, আইয়ুহাল মুসলিমুন মিনাল মাশারিকি ওয়াল মাগারিব, মানে ডাক দিছে, হে বিশ্বের মুসলমানেরা। যখন এই ডাকটা দিছে আমি ঘুম থেকে কাঁপতে উঠছি, আরে কি কয়, মসজিদে নববীর মিম্বার থেকে খুতবা হয় আর আমি বুঝি ঘুমাই, আমি কত বড় নালায়েক। পরে ব্যাগটা খুলছি, খুললা ডায়েরিটা বাইর করছি আর কলমটা, ধারণা করতেছি ইমাম সাহেব খতিব সাহেব কিছু বলবেন আর আমি লিখবো। আমার কত হলো শিখন লাগবো, কি করণ লাগবো, শিখন লাগবো। আল্লাহু আকবার, কি দারুণ একটা ব্যবসা শিক্ষাইছি। আমারও ঘুম ভাঙছে। ইমাম সাহেব কয়, দেখো তোমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছো মক্কা মদিনায়, মক্কা থেকে মদিনায় আসছো, কেউ মদিনায় আসছো মক্কায় যাবে, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আসছো, তোমরা হজ করবে, উমরা করবে, কিন্তু তোমাদের দেশের অতি সাধারণ মুসলমান যারা টাকা পয়সা নাই তাদের কি হজ উমরা করতে মনে চায় না? উনি প্রশ্ন করছেন, কি করছেন, প্রশ্ন করছেন। প্রশ্ন করে দেখো আমি আজকের মেম্বার থেকে নবীর হাদিস তোমাদেরকে শুনাইয়া দিতে চাই। তোমরা আমার কথাটা যার যার দেশে গিয়ে যেসব মুসলমানেরা হজ আর উমরা করতে আসতে পারে না তাদের কাছে আমার এই জুমার খুতবার মূল বক্তব্যটা জানাইয়া দিও। আমি কি জানামু তাইলে, আমি রেডি হইতেছি লিখমু, এখন লেহার কিছু পাইছি না, লেহা এরপরে একটা হাদিস শুরু করে দিছে, এরপরে হাদিস শুরু করে দিছে। বাবা ব্যবসা কিন্তু চাঙ্গা। ব্যবসা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله عز وجل حتى تطلع الشمس فصلى ركعتين كانت له كأجر حجة وعمرة. قال أنس قال النبي صلى الله عليه وسلم تامة تامة تامة. হযরতে আনাস বলেন মসজিদে নববীর মেম্বার থেকে আনাসের হাদিসটা বলা হচ্ছে 2022 সালের জুন মাসের 1 তারিখ। কত সালের? 2022 সালের জুন মাসের 1 তারিখ মসজিদে নববীর মিম্বার থেকে, যে মিম্বারে দাঁড়াইয়া আমার নবী খুতবা দিতেন সেখানে দাঁড়াইয়া খতিব সাহেব ঘোষণা করলেন আনাস ইবনে মালিকের হাদিস। আনাস ইবনে মালিক বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে বান্দা ফজরের নামাজটা জামাতে পড়বে, ফজরের নামাজ জামাতে পড়ে, যেখানে পড়বে সেখানে বসে যাবে, বসে বসে আযকুরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আনাস বলেন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে বসে পড়বে, যেখানে পড়বে সেখানে, তারপরে জিকির শুরু করে দিবে হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, অথবা কোরআন তিলাওয়াত করবে, অথবা ইস্তেগফার পড়বে, একটা কিছু পড়বে, বসে বসে জিকির করবে সূর্য ডুবার আগ পর্যন্ত, অথবা সূর্য ডুবে যাবে, সূর্য ডুবার পরে নিষিদ্ধ সময় চলে যাওয়ার পরে ফাসাল্লা রাকাতাইন, মাত্র 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? এই নামাজটাকে আমাদের এলাকায় কোন নামাজ বলে? এশাকের নামাজ বলে। রাসূল বলেন যে ব্যক্তি এই 2 রাকাত নামাজ পড়বে
কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ শেষ হওয়ার লগে লগে তার আমল নামায় একটা হজ আর একটা উমরার নেকি জমা হবে। ব্যবসা কেমন? একটা হজ করতে 7 লাখ টাকা লাগে, উমরা করতে 2 লাখ টাকা লাগে, প্রায় 9 লাখ টাকা লাগে। রাসূল বলেন যেই ব্যক্তি চাচা কি আরে কুইতাছি মিয়া রইছে তো হাদিস শেষ হইছে না মিয়া সাহেব, চাচার মনটা দূর করলে হইতো না। বা হইতাছে বাবা, ব্যবসাটা চাঙ্গা তো। ব্যবসা কি চাঙ্গা। কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা। রাসূল বলেন সে একটা হজ একটা উমরার নেকি কামাই করবে। কেমন হজ চাচা এবার বুঝেন কেমন হজ? ক্বালা আনাস, আনাস বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, তাগিদের সহিত 3 বার বলছেন পরিপূর্ণ ব্যবসা। কিসের ব্যবসা? কোরআন তেলাওয়াতের ব্যবসা। লস আছে কোনো? 2 নম্বর চাচা কিসের ব্যবসা? ও নামাজ কায়েমের ব্যবসা। নিজেও নামাজ পড়বো, অন্যকেও নামাজ পড়তে বলবো, ঠিক আছে না বাবা? আর নফল নামাজের একটা ব্যবসার কথা একটু দৃষ্টান্ত দিয়ে বুঝাইলাম আর কি, যে এশরাকের নামাজের এত ফজিলত, তবে ফজরের নামাজটা জামাতে পড়ে লন লাগবো। কেমনে পড়ে লন লাগবো? তো এই জায়গাতে মহিলাদের একটা আক্ষেপ আছে। মহিলারা কই বুঝে হুজুর তাহলে হজ কি শুধু আমরা স্বামীরাই কামাইবো? আমরা কি কামাই ধরতাম না? আমরা তো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারি না। মহিলারা এই প্রশ্নটা আমার প্রতি থাকতো না, থাকবো, এবং আমার প্রতি কষ্ট থাকবো যে হুজুররা খালি তেলের মাথায় তেল দেয়, পুরুষেরা সামনে যা হেরারে খুশি করে, খুশি করে সাইরা আগামী দিন যাতে আবার দাওয়াতটা পায়, বুঝেন না? এইটাই খালি হারা কইব। তাহলে মহিলাদের একটু ব্যবস্থা কইরই দেই যাতে আমাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ দায়ের করতে না পারে। আপনারা কি কোন ব্যবস্থাটা করে দিতাম? হ্যাঁ হ্যাঁ, মা বোনদেরকে বলি, মা গো আপনার জমাতে নামাজ পড়ার দরকার নাই, আপনি মসজিদে আইসা জমাতের নামাজ আপনার পড়ার দরকার নাই। আপনার সুযোগ থাকলে সেটা ভিন্ন কথা, আপনার উপরে জামাত ফরজ না, ওয়াজিব না আপনার উপরে, আপনার স্বামীর উপরে ওয়াজিব। আপনি একটা কাজ করবেন, খালি ফজরের নামাজের টাইমটা হইলে কইবেন কি গো হাজি সাহেব উঠেন না গো, করিমে আব্দুল করিমের বাপ উঠেন, আজান দিলাইছে মুয়াজ্জিন সাহেব, কে নামাজটা জামাতের সহিত পইরা আপনি কিন্তু কিছুক্ষণ সময় বসে জিকির করবেন। জিকির কইরা সূর্য ওঠার পরে, নিষিদ্ধ সময়টা চলে যাওয়ার পরে একেবারে এশরাকের নামাজটা পইরা পরে আপনি ঘরে আসবেন। আমি শীতল ফিডা বানাইতেছি গরুর গোশতের ঝুল দিয়ে, একসাথে সবাই মিললে আমরা নাস্তা খামু। মাগো আপনার স্বামীডারে আপনি এটা বললে মসজিদে পাঠাইলেন, ছেলেডারেও পাঠাইলেন, মেয়ের জামাইটা যে আসছিল না, মেয়ের জামাইডারে কবেন বাবা যাও তোমার শ্বশুরের লগে গিয়ে নামাজটা একসাথে পুরে আয়ো, বাবা একসাথে পুরে আয়ো, সবাই মিল্লা পরে একসাথে শীতল ফিটা দিয়ে গরুর গোশত দিয়ে নাস্তা খামো। মাগো আপনি মেয়ের জামাইটারও ফাটাইলেন, আপনার স্বামীরও ফাটাইলেন, ছেলেটারও ফাটাইলেন, হেরা 3 জনে মিল্লা একসাথ পুইরা যে হজের নেকি উমরার নেকি কামাই করবে, আপনি একা 3টা হজ আর 3টা উমরার নেকি কামাই করবেন। আদাল্লু আলাল খাইরি কাফাইলি, হাদিসের একটা মাফহুম। হাদিসও এরকমই, প্রায় সহিহ মুসলিমের হাদিস। যারা মানুষকে ভালো কাজের রাস্তা বলে দেয়, ভালো কাজ করে, ওই লোকগুলো যেই পরিমাণ নেকি কামাই করতে পারে, যিনি রাস্তা বলে দেন, সাহায্য করেন, তিনি ঠিক সেই সম পরিমাণ নেকি কামাই করতে পারেন। মহিলাদের জন্য কি কথাটা একটু ভালো হয়েছে না আজকে? তো মা বোনেরা আপনারা সেটা কইরেন, ছেলেটারে মসজিদে পাঠায়েন, আপনার মেয়ের জামাইরা আসছে তারেও বাবা শোনা ডাইকা, বাবা যাও তোমার শ্বশুরের লগে নামাজটাকে পড়ে আসো। আর স্বামীকে তো বলবেনি, মা বোনেরা ইচ্ছা করলে সেটা পারে। একজন ঘরের মহিলা উনি যদি চিন্তা করেন যে এই ঘরের সবাইকে নামাজি বানাবো, এটা সম্ভব। স্বামীকে নামাজি বানানো সম্ভব, ছেলেকে নামাজি বানানো সম্ভব, মেয়ের জামাইকে নামাজি বানানো সম্ভব। আমি কি বলছি বাবা, বলছি আজকে বেশি লম্বা হয়ে গেছে চালা। হ্যাঁ শেষ করতেছি, হ্যাঁ মুনাজাত করবো আর 4 মিনিটের ভিতরে সব গুছাই এলাম। কয় মিনিট? হ্যাঁ চাচা ব্যবসা কয়টা? 1 নম্বর কি জানি, কোরআন তিলাওয়াতের ব্যবসা। চাচা বলেন তো দেখি, সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করলে কেমন ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা। ভুলে গেছে আমার কাহায়, ভুলে গেছে গা। সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা হয়। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কয় খতমের ব্যবসা হয়? হ্যাঁ, সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে কোন জায়গায় বাড়ি হয়? সূরা ইখলাস নিয়মিত তিলাওয়াত করলে জানাজায় কেডা আসে? জিবরাইল আসে। আর কত হাজার কি নিয়ে আসে? না কমপক্ষে ভাই
কমপক্ষে 50 বলতে হবে, লাখ লাখ আসতে পারে, লাখ লাখ আসতে পারে, লাখ লাখ আসতে পারে, আপনার জানা যায়। এটা আমাদের জন্য সুখবর না? আমি সারি না, আমি ইনশাল্লাহ এটা বলি। আমার অনেক ভুল হয়, কিন্তু সূরা ইখলাস আমার মনে হয় আমি আর সারি না। এই জন্য আপনাদেরকে বলি, আপনারাও সাইরেন না। এটা যে ধরবেন আজকে রাত্রের থেকে, যাইতে যাইতে পড়বেন, আইতে আইতে পড়বেন, সকালবেলা ফজরের নামাজ পড়েও পড়বেন, যখন সুযোগ হয় তখনই পড়বেন, দোকানে বসে বসে পড়বেন, আড্ডা দিতেছেন 2-4 বার পড়ে লাইবেন, পড়বেন তো ইনশাআল্লাহ। সূরাটার নাম কি? একটা সূরার ব্যবসা যদি এত সাঙ্গা হয়, পুরা কোরআনের ব্যবসা না জানি কত সাঙ্গা। তো যারা মাদ্রাসা সারা কোরআন শরীফ পরে বইয়ে বইয়া, ছেলেরা মেয়েরা, এরা ব্যবসাটা কেমন জুড়াইছে ও, হ্যাঁ? এই মেয়েরার ব্যবসা কেমন সাঙ্গা হেরার, যারা পুরা কোরআন পড়ে। মহিলা মাসুদ কোরআন শরীফ পড়ান না নাকি ভাই? তো হাসেন না কেন? হাসি দিয়ে বুঝাইবেন যে আমরাও পড়াই। ছেলেদের মাদ্রাসায় সারাক্ষণ কোরআনের ব্যবসা হয়, কোরআন তিলাওয়াতের ব্যবসা হয়। মেয়েদের মাদ্রাসায় সারাক্ষণ কোরআন তিলাওয়াতের ব্যবসা হয়। এটা আপনাদেরকে বুঝিয়ে বললাম, আশা করি আমল করবেন। আমার কি ব্যবসা শেষ হয়েছে না রয়েছে একটা? ও, তারও 1 মিনিট 2 মিনিট যাই হোগা, তাড়াতাড়ি শেষ করতাম স্যার, ঘড়ি দেখি। কারণ কোনো আমি চিন্তা করতেছি যে 11:50 যদি বাজাইতে পারি, মানে 48 বাজে, কারণ আমার টাইম ছিল 11:50-এর বসে। 1 ঘন্টা না হইলে তো আসলে হয় না। ঠিক আছে না? 3 নম্বর ব্যবসা তিলাওতে বুঝিয়ে দিই, শেষ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ বলেন 3টা ব্যবসা, সেখানে কোনো লস নাই, শুধু লাভ। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতের ব্যবসা, 2 নাম্বার হলো নামাজ কায়েমের ব্যবসা, আর 3 নাম্বার হইল দান খায়রাতের ব্যবসা। আল্লাহ বলেন তারা এত ব্যবসাটা করে, আমি যাদেরকে টাকা দিছি, পয়সা দিছি, কি বয়ান যায় না, শেষ হইতো, উঠতেন না কেউ? জিকির করি লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আচ্ছা বাবা, আমি শুনবো শুনবো শুনবো, আমার সাবজেক্টটা শেষ করি, লাস্টে আপনার কথাটা শুনে যাও। আপনি এ জায়গার থেকে মাইক দিছো, ফিনিশিং দেই। আলহামদুলিল্লাহ, আপনারা বোঝেন? হ্যাঁ, শেষ করে ফেলি। মাইক আর খুব বেশি সময় আমাদের দরকার নাই। 3 নাম্বার ব্যবসাটা হলো, আল্লাহ বলেন তারাই ব্যবসাটা করে, আমি তাদেরকে যে রিজিক দিছি। বলেন আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ বলেন এদের বাড়ি দিছি, গাড়ি দিছি, ধান দিছি, চাল দিছি, ব্যবসা দিছি, টাকা দিছি, পয়সা দিছি, সব তো আমিই দিলাম। তো যারা আমার দেওয়া মাল আমার রাস্তায় গোপনে প্রকাশ্যে সাদাকা করে, তারা মূলত ব্যবসাটা করে। কেমন ব্যবসা? ইয়ারজুনা তিজারা লান তাবুর, এদের ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। 1 নম্বর কোরআন তেলাওয়াতের ব্যবসা, 2 নম্বর নামাজ কায়েমের ব্যবসা, 3 নম্বর হলো দান খায়রাতের ব্যবসা। বুঝাইতে পারছি কথাটা? ব্যবসা মোটামুটি সব ক্লিয়ার হয়েছে তো? ফাঁকে আরো অনেক কথা ছিল, আজকে আর জিজ্ঞাসা করে আপনাদের কষ্টের কারণ হতে চাই না। ব্যবসা চমৎকার ব্যবসা আপনারা শিখছেন, ইনশাআল্লাহ এই যে কথাগুলো বললাম আমল করবেন।